আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি তৃতীয় অধ্যায়টা শুরু করেছি। তৃতীয় অধ্যায় শূন্য স্থান দেওয়া হয়ে গেছে, রিডিং পড়া হয়ে গেছে। আজকে আমি তৃতীয় অধ্যায়ের নমুনা যে বড় প্রশ্ন দুইটা আছে, এই দুইটা প্রশ্ন থেকে 1 নম্বর প্রশ্নটা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। অধ্যায় 3, আমাদের অধিকার এবং দায়িত্ব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ের শেষে যে নমুনা প্রশ্ন আছে অনুশীলনী ভিত্তিক, তার 1 নম্বর প্রশ্ন, ছেলে ও মেয়ের সমান অধিকার একটি উদাহরণ সহ বুঝিয়ে দাও। ছেলে ও মেয়ের সমান অধিকার একটি উদাহরণ সহ বুঝিয়ে দাও। আমরা জানি একটা পরিবারের ছেলে সন্তানও থাকতে পারে, মেয়ে সন্তানও থাকতে পারে, আবার কোনো পরিবারের ছেলে মেয়ে উভয় সন্তানই থাকতে পারে। তবে ছেলে হোক আর মেয়ে হোক, সবার সমান অধিকার, এটা আমরা বর্তমান সময়ে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু এমন একটা সময় ছিল যখন ছেলে এবং মেয়ের অধিকারের একটা পার্থক্য সৃষ্টি করা হতো। অর্থাৎ ছেলেরা পরিবারের বেশি সুযোগ সুবিধা পেত, মেয়েরা কম সুযোগ সুবিধা পেত। সেই সুযোগ সুবিধাটা শুধু খাবার দাবার কাজকর্মের ক্ষেত্রে যে তা নয়, পড়ালেখার ক্ষেত্রেও এই বৈষম্যটা করা হতো। দেখা যেত যে একটা পরিবারের ছেলেরা খাবার দাবার ভালো খাবার পেত বা বেশি খাবার পেত, পোশাক আশাকে ছেলেকে প্রাধান্য দেওয়া হতো, ছেলেকে বাড়ির কাজকর্মে তেমন একটা সংযুক্ত করা হতো না, কিন্তু দেখা যেত যে মেয়েকে বাড়ির বা পরিবারের অনেক কাজই করতে হতো এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বৈষম্য করা হতো, পোশাক আশাকের ক্ষেত্রে বৈষম্য করা হতো। সবচেয়ে বেশি যে বিষয়ে বৈষম্য করা হতো সেটা হলো পড়ালেখার ক্ষেত্রে। পড়ালেখার ক্ষেত্রে দেখা যেত যে মানুষের আগে ধারণা ছিল যে ছেলেরা পড়ালেখা করে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে মা বাবার ভরণ পোষণ করবে, আর মেয়েদের বড় হলে তাদের বিয়ে দিবে, অন্যের বাড়িতে চলে যাবে, কাজেই তাদের লেখাপড়ার তেমন দরকার নেই। কিন্তু এই ধরনের দৃষ্টিভঙ্গি বর্তমান সময়ে পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন করতে হয়েছে, কারণ ছেলে এবং মেয়ের সবারই বাঁচার অধিকার সমান, সবারই সমান, সব ক্ষেত্রে সমান অধিকার প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রশ্নটা এখন তোমাদের বইয়ের আলোকে একটু বিশ্লেষণ করব। একটি ছেলে ও মেয়ের শারীরিক দিক থেকে পার্থক্য থাকলেও অধিকারের দিক থেকে কোনো পার্থক্য নেই। অর্থাৎ একটা ছেলে এবং মেয়ের শারীরিক দিক থেকে পার্থক্য আছে, একজন ছেলে আর একজন মেয়ে, এটা শারীরিকভাবে বিভিন্ন রকমের পার্থক্য আছে আমরা জানি, কিন্তু অধিকারের ক্ষেত্রে কিন্তু আসলে কোনো পার্থক্য থাকা উচিত নয়। যদিও সমাজে পার্থক্য করা হয়, কিন্তু আসলে অধিকারের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে সমান। যেমন পরিবার বা রাষ্ট্রের কাছে একজন ছেলের যে অধিকার রয়েছে, তেমনি একজন মেয়েরও সে অধিকার রয়েছে। অর্থাৎ একটা ছেলের একটা রাষ্ট্রের কাছ থেকে যে ধরনের অধিকার প্রত্যাশা করে, যে ধরনের অধিকার ভোগ করে, একটা মেয়েও সেই ধরনের অধিকার রাষ্ট্রের প্রতি আছে এবং সেই ধরনের অধিকার ভোগ করার সুযোগও তার আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তা পাওয়ার অধিকার ছেলে ও মেয়ের সমান। প্রিয় শিক্ষার্থী, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা পাওয়ার অধিকার ছেলে এবং মেয়ের সমান। কথাটা একটু বিশ্লেষণ করি। খাদ্যের চাহিদা, একটা মানুষের যে খাদ্যের চাহিদা, সেটা ছেলে এবং মেয়ের ক্ষেত্রে পার্থক্য নাই। ছেলের যে রকমের চাহিদা খাবারের, মেয়েরও সেই রকমের চাহিদা। যেমন খাদ্যের 6টা উপাদান আছে, সেই সুষম খাদ্যটা প্রত্যেকটা মানুষেরই দরকার, সেটা ছেলে হোক মেয়ে হোক। বস্ত্রের প্রয়োজনও ছেলে এবং মেয়ের সমান, ছেলেদের যেমন বস্ত্রের দরকার, মেয়েদেরও তেমন দরকার। বাসস্থানের ক্ষেত্রে কি, শিক্ষার ক্ষেত্রেও অনেক বৈষম্য করা হতো, মেয়েদের শিক্ষিত করা হতো না, যে মেয়েরা পড়ালেখা না করলেও চলবে, তারা ঘর সংসার কাজ করবে। কিন্তু এই দৃষ্টিভঙ্গি মানুষের চেঞ্জ হয়েছে, মানুষ এখন, মেয়েরাও এখন লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে হতে পারে, আত্মনির্ভরশীল হতে পারে, বিভিন্ন পেশায় অংশগ্রহণ করতে পারে। আর পেশায় অংশগ্রহণ করুক আর না করুক সেটা বড় কথা না, কিন্তু মেয়েদের শিক্ষিত হওয়াটাই বড় কথা। শিক্ষিত হলে সে নিজেরকে জানবে, দেশকে জানবে, বিশ্বকে জানবে এবং সে পরিবারকে সঠিকভাবে সামলাতে পারবে। চিকিৎসার সুযোগ সুবিধাও সবারই সমান,
অসুস্থ হলে চিকিৎসা দরকার, সেটা ছেলে মেয়ে সবারই সমান। নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে বরং মেয়েদের নিরাপত্তা আরও এক ধাপ বেশি দরকার। কাজেই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তা পাওয়ার অধিকার ছেলে এবং মেয়ের সমান। 2 নম্বর যে বিষয়টা আছে, আমাদের সমাজে অনেক পরিবারে ছেলে ও মেয়েকে সমান অধিকার দেওয়া হয় না। যেমন ছেলে সন্তানকে বাবা মা বিদ্যালয়ে পড়তে দেন, অথচ মেয়ে সন্তানকে ঘরের বিভিন্ন কাজ করতে দেন। অথচ বিদ্যালয়ের লেখাপড়ার ক্ষেত্রে ছেলে এবং মেয়ের সমান অধিকার রয়েছে। প্রিয় শিক্ষার্থী, একটা পরিবারে ছেলে এবং মেয়ে যদি থাকে তাহলে দেখা যায় যে অধিকারের ক্ষেত্রে ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য করা হয়। ছেলেকে মাছ, বড় মাছ খাবারের ক্ষেত্রে এসব ভালোটা ছেলেকে দেওয়া হয়, মেয়েকে সেই তুলনায় কম দেওয়া হয় এবং মেয়ের অধিকারের থেকে তাকে বঞ্চিত করা হয়। আবার অনেক পরিবারে দেখা যায় ছেলে সন্তানকে পড়ালেখার জন্য সুযোগ বেশি সৃষ্টি করে বাবা মা ছেলেকে উন্নত স্কুলে ভর্তি করায়, ভালো টিচার রেখে বাড়িতে পড়ায়। আবার বাড়ির কোনো কাজ করতে তাকে দেওয়া হয় না, দেখা যায় যে তাকে লেখাপড়ার অনেক সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়। অন্যদিকে মেয়েদের ঘরের কাজে সংযুক্ত করা হয়, ঘরের কাজ করতে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে মেয়েদের স্কুলে ভর্তি করা হয় না, বা ভর্তি করলেও হয়তো অল্প শিক্ষিত হওয়ার পরে বা 6-7 বা অথবা SSC পর্যন্ত পড়ে তার পড়ালেখা বন্ধ করে দেয় অনেক পরিবার থেকে। এতে করে দেখা যায় যে মেয়েরা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। আর মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রে তাদের ঘরের বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত করা হয়। অথচ বিদ্যালয়ে পড়ালেখার ক্ষেত্রে ছেলে এবং মেয়ের সমান অধিকার আছে। বর্তমান সময়ে এই ধরনের দৃষ্টিভঙ্গির বহু পরিবর্তন এসেছে। এখন আর ছেলে মেয়েদের তেমন একটা পার্থক্য করা হয় না। পরিবারেও এই বৈষম্য হ্রাস পেয়েছে। পরিবারেও এখন ছেলে এবং মেয়েকে দেখা যায় যে সমান গুরুত্ব দেওয়া হয় এবং তার যে মৌলিক চাহিদাগুলো সেগুলো সমানভাবে ছেলে এবং মেয়ের সমানভাবে পূরণ করার চেষ্টা করে বাবা মা। এই আগের যে ধারণা ছিল ছেলে মেয়ের মধ্যে যে পার্থক্য ছিল, যে বৈষম্য করা হতো অধিকারের ক্ষেত্রে, সেই বৈষম্যটা এখন অনেক ক্ষেত্রেই হ্রাস হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই জন্যই বলা হয়, এই যে আমরা 2টা পয়েন্ট আলোচনা করলাম, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা পাওয়ার অধিকার ছেলে এবং মেয়ের সমান। আবার রাষ্ট্রের কাছ থেকে ছেলে যে অধিকার ভোগ করবে, মেয়েও সেই অধিকারগুলো ভোগ করবে। আবার একটা পরিবারে দেখা যায় ছেলে এবং মেয়ের অধিকারের সমান, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তাকে বঞ্চিত করা হয়। সেই বঞ্চিতটা করা হয় মূলত লেখাপড়ার ক্ষেত্রে। তাকে বিদ্যালয়ে পড়ার সুযোগ কম সৃষ্টি করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে মেয়েদের ঘরের কাজ করতে দেওয়া হয়, পড়ালেখার সময় সে কম পায়। এইভাবেও দেখা যায়। অন্যদিকে ছেলেকে পরিবারের কোনো কাজ করতে হয় না, এভাবেও দেখা যায় ছেলে এবং মেয়েদের বৈষম্য সৃষ্টি করা হয়। কিন্তু আসলে সকল অধিকারের ক্ষেত্রে ছেলে এবং মেয়ের সমান অধিকার রয়েছে। এই জন্যই বলা হয়ে থাকে ছেলে এবং মেয়ের সমান অধিকার রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে শিশুদের অধিকার, তারপরে শিশু হিসেবে আমাদের দায়িত্ব, আর সমাজের প্রতি আমাদের, সমাজ থেকে আমাদের অধিকার, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়েছি। তারই ধারাবাহিকতা আমরা আজকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যে ছেলে এবং মেয়ের সমান অধিকার। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রশ্নের উত্তরটা লিখে রাখবে খাতায়, এগুলো পরবর্তীতে পরীক্ষায় কাজে লাগবে। আর যেহেতু এই বড় প্রশ্নের নাম্বারে তোমাদের পরীক্ষার নাম্বার একটু বেশি থাকে, এই জন্য প্রশ্নের উত্তরটা একটু বড় করেই লিখতে হবে। এতটুকু পরিমাণ যথেষ্ট, এর চেয়ে বড় দরকার নাই। তোমরা তোমাদের মতো সাজিয়ে যদি সুন্দর করে লিখতে পারো সেটাও হবে, তাতেও সমস্যা নাই। তবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো সংরক্ষণ করে রাখলে তোমাদের সুবিধা হবে, এই জন্য এটা সংরক্ষণ করা রাখবে। সবাই খাতায় লিখে রাখবে, তাহলে আর এটা হারিয়ে যাবে না, বা পরে দরকার পড়লে তোমরা এটা ব্যবহার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।